যে কোনোই শাক খান না কেন, শাক খেলে আমাদের শরীর সুস্থ থাকে। তবে আমি আজকে যে শাকটি রান্না করে দেখাবো সেই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ লবণ, তার মধ্যে আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ফসফরাস আর রয়েছে ফাইবার, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, আমাদের পেটকে পরিষ্কার রাখে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি মূলো শাকের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যেটা বানানো খুবই সোজা আর যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে। মূলোর থেকে কিন্তু মূলো শাকের গুণাগুণ প্রচুর রয়েছে, তাই প্রচুর পরিমাণে মূলো শাক খাবেন আপনারা এই শীতের সিজনে। তো এখানে আমি নিয়েছি 400 গ্রামের মতো মূলো শাক। মূলো শাকটাকে প্রথমে বেছে নিচ্ছি। কেমন করে বেছে নিলাম, প্রথমে শাকের পাতাটাকে ধরে টেনে টেনে আমি নিয়ে নেব আর ডাঁটাগুলোকে আলাদা করব। তবে ডাঁটাগুলোকে ফেলে দেব না, এগুলোকেও কাজে লাগাবো। তো প্রথমে বেছে নেবার পর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ প্রচুর মাটি থাকে এর গোড়াতে বা পাতাতে। তো ভালো করে ধুয়ে নিয়ে এবার পাতাগুলোকে গুছিয়ে নিয়ে এইভাবে আমি কেটে নেব ছোট ছোট করে। কেমন করে কাটছি দেখতেই পাচ্ছেন। এবার মূল সমেত ডাঁটাগুলোকে নিলাম, নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। সবগুলো এইরকম করেই কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট মূলগুলোকে বাদ দিতে পারেন, তবে আমি মূলগুলোকেও নিয়েছি। এবার এটাকে আমি রান্না করব। তো কিভাবে করছি সেটা একটু ভালো করে দেখুন। তো এখানে আমি কড়া বসেছি, কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। অবশ্যই তেলটা সর্ষের তেল দেবেন। তেলটা গরম হতেই একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকে আধখানা করে দিয়েছি। শুকনো লঙ্কাটা প্রথমে তেলের ওপরে দিলে আরও ভালো হবে, কারণ আমি পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে দিয়ে ফেলেছি। যাই হোক, আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে লাল লাল করে নিয়েছি। তারপরে রসুন থেতো 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এবার রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো। আর মাঝারি আঁচে কিন্তু রান্নাটা করছি। দেখুন, রসুন আর পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার মূলো শাকের মূল আর ডাঁটাগুলোকে যে কুচি করে রেখেছিলাম সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ মানে প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর যখন ওটা একটু নরম হয়ে যাবে তখন শাক দিয়ে দেবো। শাকটা দিয়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার নাড়াচাড়া করব। দেখুন, অনেক পানিও বেড়েছে, সেই জন্য এটা জোর আঁচে এইভাবে নাড়াচাড়া করতে হবে। জোর আঁচে নাড়াচাড়া করলে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর শাকটা ঝুরো ঝুরো হয়ে যাবে। শাক ভাজা আমার একদম রেডি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।